বিশ্বনবী এই মক্কার মাটিতে ইসলাম যখন দাওয়াত দিয়ে দিলেন, মক্কার লোকদের কপাল ভালো নয়, কপাল ভালো নয়, কপাল পোড়া। এরা নবীজির কোনো অপরাধ ছিল না। নবীজির অপরাধ হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এটাই অপরাধ, এটাই অপরাধ, অপরাধ, অপরাধ। এই জন্য মক্কার লোকেরা তাকে মেরে ফেলে দেওয়ার জন্য আল্লাহর নবীকে ঘর চতুর্দিকে ঘিরে ফেলে রয়েছে। আর বিশ্বনবী এবার জানের ভয়ে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছে। আর মদিনার ছোট ছোট ছেলে মেয়েগুলো ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনার জন্মভূমির লোকেরা আপনাকে তাড়িয়ে দিল, আপনাকে খেতে দিল না, আপনাকে বাড়িতে থাকতে দিল না গো নবীজি। নবীজি গো, আমরা মদিনার যতগুলো ছোট ছোট বাচ্চা রয়েছি চতুর্দিক থেকে আপনাকে ঘিরে রাখবো। আমরা ওই আবু জাহেলের বাচ্চার কাছ থেকে হেফাজত করব। বিশ্বনবী যেমনি এই কথাটা শুনলেন, আল্লাহর নবী বলেন গেলেন, ওর বাড়িতে যাওয়ার পরে দুয়ার দরজায় বসে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী যার মেহমান, ওর কপালটা ভালো না খারাপ? বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি বলুন আপনার জন্য কি করতে পারি। আল্লাহর নবী বলেন, ওরে আবু আইয়ুব আনসারী, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করব রে। দেখা করার জন্য একটা ব্যবস্থা করে দাও, একটা স্পেশাল জায়গা আমাকে দিয়ে দাও। বিশ্বনবীকে বলেন আবু আইয়ুব আনসারী, ওগো নবীজি, আমার এই যে জায়গা, এলাকার জায়গাটা এটা আমার, আপনি বলেন যেই জায়গাটা পছন্দ করবেন আমি সেই জায়গাটা আপনাকে দান করে দিব। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, আমার অনেকগুলো জায়গার দরকার নাই, আমার উটের পার্শ্বে যে খালি জায়গাটা রয়েছে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। আল্লাহর নবীকে হযরত আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর, এই জায়গাটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী বলেন, ও আবু আইয়ুব আনসারী, আমি এই জায়গাটাতে একটা ঘর বানাবো, এই ঘরটার নাম হলো মসজিদে কুবা। জোরে বলেন মারহাবা। তাহলে যে আবু আইয়ুব আনসারীর ওই জায়গাটাতে একটা মসজিদ হয়ে গেল। এবার লোকেরা দলে দলে দলে, আপনাদের এই যে মসজিদ প্রথমে বানিয়েছেন, মসজিদে এখন তো লোক ধরছে না, ছেলে মেয়ে কি ধরছে নাকি? এটার জন্য যেমন বড় করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, আবু আইয়ুব রে, আবু আইয়ুব, আমি এখন একটা সংসদ ভবন তৈরি করব। বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, হুজুর, আপনি চলুন, মদিনার যেই জায়গাটা আপনি পছন্দ করবেন ওই জায়গাটা আপনার জন্য ব্যবস্থা করে দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই গিয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া যেতে 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 একটা জায়গা পছন্দ করে নিলেন। ওই জায়গাটার ব্যাপারে নবী বলেন, আবু আইয়ুব রে, একটু বলে দাও এই জায়গাটা কার? আবু আইয়ুব বলেন, হুজুর, এটা কি আপনার পছন্দ হয়েছে? আল্লাহর নবী বলেন, ও আবু আইয়ুব, এটা জায়গাটা আমার পছন্দ হইল। বলে, নবীজি গো, আপনি দাঁড়ান দাঁড়ান, ব্যবস্থা করে দে। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত লোকালয়ে যাওয়ার পরে বলেন, ও মদিনার লোকেরা রে, এই জায়গাটা কার? মদিনার সমস্ত লোকেরা ডাক দেয়া বলেন, আবু আইয়ুব রে,
দূরেই। ওই জায়গাটা কার তবে আমরা জানি না। প্রতিদিন দুটা ছোট 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 বাচ্চা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আর ওদের চোখের পানি ফেলে ফেলে এখানে দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ঠিক আছে ওই বাচ্চা দুটা কোথায়? আবু আয়ুব আনসারীর কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আবু আয়ুব আনসারী ছোট বাচ্চা দুটাকে ডাক দিয়ে বলেন, ওরে বাবারা, চলো চলো দয়াল নবীর কাছে চলো। এরা কত নবীজিকে মোহাব্বত করতো। বলে নবীজি কি আমাদেরকে ডাক দিয়েছে? চিনে? বলে হ্যাঁ চিনে। নবীজির কাছে যেমনি চলে গেলেন, বাচ্চা ছেলে দুটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বলেন আমাদেরকে কেন ডাক দিয়েছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবারে, ও বাবা, তোমার আব্বা কোথায়? নবীজি যেমনি এই কথা বললেন, ছোট বাচ্চা দুটা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন আর বললেন, ও নবীজি, আমরা এই জন্য কাঁদলাম, আমাদের আব্বার কথা বলাতে আমাদের কলিজাটা ফেটে চলে যায়। কারণ নবীজি গো, এটা আমার ছোট ভাই, এটা দুনিয়াতে আসার পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা নাই, আমার সংসারে মা রয়েছে, আমরা দুটা এতিম বাচ্চা রয়েছি। বাবার কথা যখন বললেন তখন আমরা আর থামতে পারলাম না। আল্লাহ নবী বলেন, বাবারা, এই জন্য তোমরা কেঁদো না রে বাবা। ইয়েতিমের জন্য যদি তোমরা কাঁদো, তাহলে গোটা পৃথিবীর মধ্যে আমার চাইতে কেউ বড় ইয়েতিম নাই। আমি দুনিয়াতে আসার পরে আমার বাবাকে দেখতে পাই না। আমার বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার মাটাকে হারিয়ে দিলাম। আমার মাকে হারিয়ে দেওয়ার পরে আমার দাদা আমাকে গ্রহণ করলো, আমার দাদা আমাকেও ছেড়ে দিল। আমার দাদা ছেড়ে দেওয়ার পরে আমার চাচা আমাকে গ্রহণ করলো, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইয়েতিমের জন্য যদি কষ্ট পেতে হয়, আমি নবীর চাইতে দুনিয়াতে কেউ ইয়েতিম নাই রে বাবা। তবে তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আব্বা বলে তোমরা ডাক দাও, তাহলে তোমরা খুশি হবা না নারাজ হবা? ওই বাচ্চা দুটা বলল, গো দয়াল নবী, আল্লাহ নামের কসম করে বলি, আপনাকে যদি আব্বা আব্বা বলে ডাক দিতে পারি, তাহলে আমাদের আব্বা হারা দুঃখ কষ্ট যত আছে সব ভুলে যেতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে এবার ডাক দেয়া বলেন, নবীজি গো, আপনি বলুন 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 কিসের জন্য ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন, বাবারা রে, ওই যে জায়গাটা আমি দেখে এসেছি, জায়গাটা কার না তো হুজুর, ওটা আমাদের জায়গা, ওটা আমাদের সম্পদ, আব্বা আমাদের জন্য রেখে দিয়েছে। বিশ্ব নবী বলেন, ও বাবারা, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, তোমরা আমাকে দিবা কিনা? ওই ছোট্ট বাচ্চা দুটা কেমন তাদের ঈমান, আজকে যদি আপনাদের কাছে বলা হয় বড় বড় মানুষদের দয়া হবে না, ছোট বাচ্চাগুলো দেখবেন, ছোট বাচ্চা দুটা ডাক দেয়া বলেন, নবীজি গো, এর চাইতে আর কোনো সুখের খবর নয়। মদিনার এতগুলো জমি জায়গাওয়ালা মানুষ থেকে গেল, আমাদের মতো ইতিমদের জায়গাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওগো নবীজি, আপনি যদি খুশি হন, আল্লাহকে খুশি করার জন্য আমাদের এই জায়গাটা আমরা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে আমার সাহাবীরা, ওরে ইতিম বাচ্চারা, তোমরা শোনো শোনো শোনো, আমি এটা এমনি বিনা পয়সাতে নিব না। কারণ এমন একটা সময় চলে আসবে, গোটা পৃথিবীর মুসলমানেরা এই জায়গাটাতে আসবে। আমার মনে হয় এখনকার কথাটাই উনি ইঙ্গিত করেছিলেন। কারণ বলেন তো দেখি, নবীর মসজিদে গোটা পৃথিবীর মানুষ বছরে একবার যায় কিনা? হজ করতে যায়।
এই সময়টাই জন্য নবী বলেছিলেন, বাবা রে, এমন একদিন দাম চলে আসবে যেদিন বলবে লোকেরা এতিম বাচ্চাদের কাছে নবী ঠগিয়ে নিয়েছে। ঠিক নেবে ঠিক? আজকে দেখেন একটা নেতা যখন উনি পাওয়ারে যাচ্ছে আর একজন নেতার বাড়ি দখল করে নিচ্ছে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যেই বান্দা তোমাকে চাকরি দিল, ওই চাকরি দেওয়ার পিছনে তুমি রাতের অন্ধকারে যে কাজ করেছো রে বান্দা, ওটা হালাল নয়। সুদ খাওয়া, ঘুষ দেওয়া, এটা হারাম না হালাল? আল্লাহ বলেন, ও বান্দা, রাতের অন্ধকারে তুমি এই দুনিয়ার চাকরির জন্য চাকরিদাতার পিছনে তুমি যে শ্রমটা দিয়েছো রে বান্দা, ওটা কোনো হালাল নয়। বরং রাতের অন্ধকারে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য গভীর রাতের যত অন্ধকার হয়ে যাবে, পৃথিবীর অফিস আদালত যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজাটা খুলে দেব, দিয়া বলি, বান্দা ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহর খুশির দিকে ফিরে আসো। আমি আল্লাহকে যদি তোমরা খুশি করতে পারো রে বান্দা, এমন একটা চাকরি দিয়ে দিব, যে চাকরিটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, দুনিয়ার চাকরি যদি তুমি পেয়ে যাও, তুমি সফলকামী হলা না, বরং তোমরা যদি আমি আল্লাহর জান্নাত পেয়ে যাও, তাহলেই তুমি সফলকাম, তুমি কামিয়াবি। এই কামিয়াবি হতে গেলে পারে একটু জোরে বলেন তো, কার কাছে যাওয়া লাগবে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা, এই যে সামনে ইলেকশন চলে এসেছে, ভোটের দেওয়া, এই ভোটের জন্য পৃথিবীর এমপি মন্ত্রীরা সাধারণ কর্মীর বাড়ি বাড়ি যাবে আর ভোট চাইবে, আর তারা প্রতিশ্রুতি দিবে, ওরে আল্লাহর বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভোট দাও, আমি আল্লাহ আমাকে যদি তোমরা এমপিকে ভোট দাও, আমি যদি এমপিতে পাস করতে পারি, তোমাদের রাস্তা বানিয়ে দিব, চাকরির ব্যবস্থা করে দিব। একটু বলেন তো, চাকরির ব্যবস্থা মানে কিসের ব্যবস্থা হলো? রিজিকের, তাই না? একটা মানুষের যখন চাকরি ছুটে যাবে, তখন উনি বলবে, যার হাতে তার চাকরি, তার পা ধরে বলবে যে আমার পেটে লাথি মারি আনলাম, ছেলে মেয়ে আমার না খেয়ে মারা যাবে, কথাটা বলবে না? তাহলে চাকরির মানে হলো কি? রিজিকের ব্যবস্থা। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা, তোমরা ওই ভোটটা যাকে দাও তোমার চাকরির জন্য, এটা যেমন তোমার এমপি মন্ত্রী তোমাকে প্রতিশ্রুতি দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই দুনিয়ার মানুষের ক্ষমতা আমি আল্লাহ কত দিয়েছি। কবি বলেন, রুস্তে ফাহাদ তুজকে তামা কারেবু মাসা মারদম জুস্তা মাসায়ারেবু কিমতে হার চিজরা দানে কি চিজ कीमते खदरा दनिया माकीस बेआफा को दिल न देना गरचे मिसली हुराए चाहे के दिल उसको देना जो तेरी दिल दराए। কবি বলেন, ও আল্লাহর বান্দারা,
গোটা পৃথিবীর মূল্য যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আমার আগের যে একজন আজিজা আমার বলছিলেন যে আল্লাহর কাছে যদি গোটা পৃথিবীর মূল্য মশার ডানার সমপরিমাণ হতো, গোটা পৃথিবীর যতগুলো এদেরকে ধরে ধরে আমার আল্লাহ একটা ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। তাহলে মূল্যটা কত দুনিয়ার? এই মূল্যটা বেশি নয়। আল্লাহ বলেন, ও বান্দা, এই দুনিয়ার মূল্য আমার কাছে মশার ডানার সমপরিমাণও নয়। আর এই মূল্য নিয়ে তোমার এমপি মন্ত্রী যদি তোমার প্রতিশ্রুতি দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি আমি আল্লাহর কাছে যাও রে বান্দা, আমি আল্লাহর কাছে যাও, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কথাটা কার? আর একটু জোরে বলেন কার? এতে যে যেটি লোক বসে আছেন এটির গলার আওয়াজ কেনে নাই? একটু জোরে বলেন না রে তাকবীর। মুখটা খুলো তো বাবু। হ্যাঁ, একবারে জোরে হবে। এই হাতখানটা কে দিয়েছে? ওই আল্লাহকে দেখাতে অসুবিধা আছে কি? তাহলে একবার দেখান সবাই দেখি। দে জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, তাহলে পারে এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও বান্দা, দুনিয়ার যেই বান্দাগুলো আমি আল্লাহর ঘর মসজিদ, আমি আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদে গিয়ে যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহর ইবাদত মানে আল্লাহকে ভোট দেওয়া, আল্লাহকে সাপোর্ট করা, আল্লাহকে সাক্ষী দেওয়া। আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে যদি তুমি ভোট দিতে পারো, তাহলে যেমন তোমার রাস্তার ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে রে বান্দা। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ঘরে ইবাদত করো, আমি কি দিব? আমি আল্লাহ বলে দিলাম আল্লাযী ইয়াতআমুহুম মিন জু। কথাটা কার? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, খাদ্যের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। আর তোমাদের ওই জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। তাহলে চাকরির জন্য যদি ভোট দিতে যাওয়া যায়, ভোটটা যদি আপনি না দেন, উনি পাস করে নেয়, তারপরে চাকরির জন্য যাবেন, আপনাকে বলবে যে দেখেছি আপনি ভোট দেননি। আর আমার আল্লাহ একবারও বলবে না ও বান্দা তুমি কেন আমার ইবাদত করনি রে বান্দা। এটা যদি হতো তাহলে যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, তারা আল্লাহর পক্ষে না বিপক্ষে? একজন মুশরিকে দুনিয়ার মধ্যে না খেয়ে মারা গেছে, এরকম কি আছে নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমরা আমি আল্লাহর কাছে যদি আসো, আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানো? আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। তাহলে এই রিজিক নিতে গেলে পারে একটু জোরে বলেন তো, যেতে হবে কোন জায়গায়? কোথায়? আল্লাহ বলেন এই পৃথিবীর চেয়ারম্যান এবং মেম্বারের কাছে যদি যাও, গেলে পারে বলবে আমার অফিসে দেখা করো। আমার অফিসে গিয়ে আমি যদি না থাকি তাহলে আমার কথা বলবে, যা চাইবে আমি তাই তোমাদেরকে দিয়ে দেব, কারণ আমি আমার পিয়নকে বলে দিব।
এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একটা চেয়ারম্যান হয়ে যদি এই কথাটা বলতে পারে, ওই চেয়ারম্যানের মালিক বলেন তো কে? আর একটু বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদরে কুদরত দারি বরকমান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুই মেরা নেগাহদার। আইকে বর্মা মিরু বিদামন কসা, বরসরেখ লসালা হামদো বখা। আউলিয়ারা अरस कुदरत अजलात, औलियाए अरस कुदरत अजलात। पीर बसतम बाज गरदम बाज रात। ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, এই ক্ষমতার মালিক আমি আল্লাহ। চেয়ারম্যান বানার মালিকটা কে? এমপি বানার মালিকটা কে? মন্ত্রী বানার মালিকটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ মন্ত্রী বানার মালিক। তাহলে তুমি মন্ত্রীর কাছে গেলা, মন্ত্রী যদি বলে যাও আমার অফিসে যাও, আমি আল্লাহ বলে দিলাম, ওই মন্ত্রীর খাওয়ার মালিক আমি আল্লাহ। তোমরা আমি আল্লাহর কাছে চাইবে, কি চাইবে, কেমনে চাইবে, কোথায় চাইবে? আমি আল্লাহর একটা অফিস রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন, ও বান্দা, পৃথিবীতে আমি আল্লাহর একটা অফিস রয়েছে রে বান্দা। ওই অফিসে গিয়ে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করে যখন বলবা, ও বান্দা আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যখন আমি আল্লাহর কাছে বলবা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা, আমি বলবো জিবরাইল রে, আমার বান্দা আমার কাছে সিজদায় পড়ে কার প্রশংসা করে, কার পবিত্রতা অর্জন করে? জিবরাইল বলেন, ওগো আল্লাহ, একমাত্র কেবলমাত্র তোমার বড়ত্ব প্রশংসা করে, তোমার পবিত্রতা অর্জন করে, তোমার নামে তসবিহ পাঠ করে। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল রে, আমি আল্লাহর কাছে যে মাথা নত করে দিল, আমি আল্লাহ রহমতের হাতটা তার মাথার উপরে দিয়ে বললাম, বান্দা তুমি আর কেঁদো না রে বান্দা, তুমি মাথা তুলো, মাথা তুলো। আমি আল্লাহ বলে দিলাম, আজকে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করে দিলাম। তাহলে পরে জায়গাটার নাম কি? আজকের তাহলে মাহফিলটা কিসের জন্য বলেন তো দেখি?
আল্লাহর ঘর মসজিদ, এটা হলো আল্লাহর অফিস। আল্লাহ রাব্বুল আলামিনের অফিসে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা অফিস, আল মসজিদু বাইতুল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর আমলে, বিশ্ব নবীর আমলে রসুলের সাহাবীরা মসজিদের ভিতরে, রসুলের সাহাবীর বিবিরা, মহিলা সাহাবীরা মসজিদে জামাতে নামাজ পড়েছেন, এরকম দলিল আছে না নাই? আছে না? তাহলে পারে আজকে এই মসজিদে নামাজ পড়বে মহিলারা, এটা আপনারা কারা কারা চান? একটু হাতটা তুলেন তো দেখি, তুলে জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে পারে মহিলারা মসজিদে নামাজ পড়বে, কিন্তু যদি পরিবেশ না থাকে তাহলে পড়া যাবে নাকি? না না, মসজিদে নামাজ পড়তে গেলে আগে পরিবেশের দরকার আছে। তাহলে পরিবেশটা করে দিতে আপনারা রাজি আছেন কিনা? এই পরিবেশের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গিয়ে যেমন করে মসজিদ নির্মাণ করেছেন, আজকে ঠিক পুরুষের জন্য মসজিদ হয়ে গেছে। মহিলারা ওরা টুকুর টুকুর তাকায় আর বলতেছে আমাদের ব্যবস্থা করে দেন না কেন? আমি এক মসজিদের খতিব, আমি কিন্তু চক্কিতি বাজার মসজিদে তারাবি পড়াই। এই বাজার মসজিদের এলাকার লোকেরা, মহিলারা ধরে 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 বলে যে হুজুর আপনার পিছনে নামাজ পড়বো, একটু ব্যবস্থা করে দেন। আমি ওই 3 তলার ছাদের উপরে ব্যবস্থা করে দিয়েছি ঢালাই দিয়া। আমার এলাকার যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রয়েছে, ওই মহিলাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের মসজিদে দেখবেন যে মহিলারা ছাদের উপরে ওপর তলাতে নামাজ পড়ে। আপনাদেরও ব্যবস্থা করা আছে না নাই? নাই। তাহলে ব্যবস্থার জন্যই আজকে এই মাহফিল। তো মসজিদ কার ঘর? এটা বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনা চলে গেলেন বিশ্বনবী, উনি শখ করে গেছেন না, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর একটু জোরে বলেন। মক্কা থেকে উঠল রবি, গিয়ে ডুবিল মদিনায়। সোনার আরব আধার হইল, আধার হইল দুনিয়ায়। আকাশে বাতাসে বলে আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন। বিশ্বনবী এই মক্কার মাটিতে ইসলাম যখন দাওয়াত দিয়ে দিলেন, মক্কার লোকদের কপাল ভালো নয়, কপাল ভালো নয়, কপাল পোড়া। এরা নবীজির কোনো অপরাধ ছিল না। নবীজির অপরাধ হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এটাই অপরাধ, এটাই অপরাধ, অপরাধ, অপরাধ। এই জন্য মক্কার লোকেরা তাকে মেরে ফেলে দেওয়ার জন্য আল্লাহর নবীকে ঘর চতুর্দিকে ঘিরে ফেলে রয়েছে। আর বিশ্বনবী এবার জানের ভয়ে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছে। আর মদিনার ছোট ছোট ছেলে মেয়েগুলো ডাক দেয়া বলেন, ওগো নবীজি
আপনার জন্মভূমির লোকেরা আপনাকে তাড়িয়ে দিল, আপনাকে খেতে দিল না, আপনাকে বাড়িতে থাকতে দিল না গো নবীজি। নবীজি গো, আমার মদিনার যতগুলো ছোট ছোট বাচ্চা রয়েছে চতুর্দিক থেকে আপনাকে ঘিরে রাখবো, আমরা ওই আবু জাহেলের বাচ্চার কাছ থেকে হেফাজত করব। বিশ্ব নবী যেমনি এই কথাটা শুনলেন, আল্লাহর নবী বলেন গেলেন, ওর বাড়িতে যাওয়ার পরে দরজায় বসে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, তোমার কপাল খুলে গেছে, তোমার কপাল খুলে গেছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী যার মেহমান, ওর কপালটা ভালো না খারাপ? বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি বলুন আপনার জন্য কি করতে পারি। আল্লাহর নবী বলেন, ওরে আবু আইয়ুব আনসারী, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করব রে, দেখা করার জন্য একটা ব্যবস্থা করে দাও, একটা স্পেশাল জায়গা আমাকে দিয়ে দাও। বিশ্ব নবীকে বলেন আবু আইয়ুব আনসারী, ওগো নবীজি, আমার এই যে জায়গা, এলাকার জায়গাটা এটা আমার, আপনি বলেন যেই জায়গাটা পছন্দ করবেন আমি সেই জায়গাটা আপনাকে দান করে দিব। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব রে, আমার অনেকগুলো জায়গার দরকার নাই, আমার উটের পার্শ্বে যে খালি জায়গাটা রয়েছে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। আল্লাহর নবীকে হযরত আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর এই জায়গাটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী বলেন, ও আবু আইয়ুব আনসারী, আমি এই জায়গাটাতে একটা ঘর বানাবো, এই ঘরটার নাম হলো মসজিদে কুবা। জোরে বলেন মারহাবা। তাহলে যে আবু আইয়ুব আনসারীর ওই জায়গাটাতে একটা মসজিদ হয়ে গেল। এবার লোকেরা দলে 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 আপনাদের এই যে মসজিদ প্রথমে বানিয়েছেন, মসজিদে এখন তো লোক ধরছে না, ছেলে মেয়ে কি ধরছে নাকি? এটার জন্য যেমন বড় করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, আবু আইয়ুব রে, আবু আইয়ুব, আমি এখন একটা সংসদ ভবন তৈরি করব। বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, হুজুর আপনি চলুন, মদিনার যেই জায়গাটা আপনি পছন্দ করবেন ওই জায়গাটা আপনার জন্য ব্যবস্থা করে দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই গিয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া যেতে 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 একটা জায়গা পছন্দ করে নিলেন। ওই জায়গাটার ব্যাপারে নবী বলেন, আবু আইয়ুব রে, একটু বলে দাও এই জায়গাটা কার? আবু আইয়ুব বলেন, হুজুর এটা কি আপনার পছন্দ হয়েছে? আল্লাহর নবী বলেন, ও আবু আইয়ুব, এটা জায়গাটা আমার পছন্দ হইল। বলে, নবীজি গো, আপনি দাঁড়ান দাঁড়ান, ব্যবস্থা করে দিই। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সমস্ত লোকালয়ে যাওয়ার পরে বলেন, ও মদিনার লোকেরা রে, এই জায়গাটা কার? মদিনার সমস্ত লোকেরা রে ডাক দেয়া বলেন, আবু আইয়ুব রে, ওই জায়গাটা কার তবে আমরা জানি না। প্রতিদিন দুটা ছোট 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 বাচ্চা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আর ওদের চোখের পানি ফেলে ফেলে এখানে দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ঠিক আছে, ওই বাচ্চা দুটা কোথায়? আবু আইয়ুব আনসারীর কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আবু আইয়ুব আনসারী ছোট বাচ্চা দুটাকে ডাক দেয়া বলেন, ওরে বাবারা, চলো চলো দয়াল নবীর কাছে চলো। এরা কত নবীজিকে মহব্বত করতো। বলে, নবীজি কি আমাদেরকে ডাক দিয়েছে? চিনে? বলে, হ্যাঁ চিনে। নবীজির কাছে যেমনি চলে গেলেন, বাচ্চা ছেলে দুটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেয়া বলেন, হুজুর আপনি বলেন আমাদেরকে কেন ডাক দিয়েছেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বাবারে, ও বাবা, তোমার আব্বা কোথায়? নবীজি যেমনি এই কথা বললেন, ছোট বাচ্চা দুটা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন আর বললেন, ও নবীজি, আমরা এই জন্য কাঁদলাম,
আমাদের আব্বার কথা বলাতে আমাদের কলিজাটা ফেটে চলে যায়। কারণ নবীজি গো, এটা আমার ছোট ভাই, এটা দুনিয়াতে আসার পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা নাই, আমার সংসারে মা রয়েছে, আমরা দুটা এতিম বাচ্চা রয়েছি। বাবার কথা যখন বললেন তখন আমরা আর থামতে পারলাম না। আল্লাহ নবী বলেন, বাবারা এই জন্য তোমরা কেঁদো না রে বাবা, ইতিমের জন্য যদি তোমরা কাঁদো তাহলে গোটা পৃথিবীর মধ্যে আমার চাইতে কেউ বড় ইতিম নাই। আমি দুনিয়াতে আসার পরে আমার বাবাকে দেখতে পাই না। আমার বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার মাটাকে হারিয়ে দিলাম। আমার মাকে হারিয়ে দেওয়ার পরে আমার দাদা আমাকে গ্রহণ করলো, আমার দাদা আমাকেও ছেড়ে দিল। আমার দাদা ছেড়ে দেওয়ার পরে আমার চাচা আমাকে গ্রহণ করলো, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইতিমের জন্য যদি কষ্ট পেতে হয়, আমি নবীর চাইতে দুনিয়াতে কেউ ইতিম নাই রে বাবা। তবে তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আব্বা বলে তোমরা ডাক দাও, তাহলে তোমরা খুশি হবা না নারাজ হবা? ওই বাচ্চা দুটা বলল, গো দয়াল নবী, আল্লাহ নামের কসম করে বলি, আপনাকে যদি আব্বা আব্বা বলে ডাক দিতে পারি তাহলে আমাদের আব্বা হারা দুঃখ কষ্ট যত আছে সব ভুলে যেতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে এবার ডাক দেয়া বলেন, নবীজি গো, আপনি বলুন 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 কিসের জন্য ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন, বাবারা রে, ওই যে জায়গাটা আমি দেখে এসেছি, জায়গাটা কার না তো হুজুর, ওটা আমাদের জায়গা, ওটা আমাদের সম্পদ, আব্বা আমাদের জন্য রেখে দিয়েছে। বিশ্ব নবী বলেন, ও বাবারা, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, তোমরা আমাকে দিবা কিনা? ওই ছোট্ট বাচ্চা দুটা কেমন তাদের ঈমান, আজকে যদি আপনাদের কাছে বলা হয় বড় বড় মানুষদের দয়া হবে না, ছোট বাচ্চাগুলো দেখবেন, ছোট বাচ্চা দুটা ডাক দেয়া বলেন, নবীজি গো, এর চাইতে আর কোনো সুখের খবর নয়। মদিনার এতগুলো জমি জায়গাওয়ালা মানুষ থেকে গেল, আমাদের মতো ইতিমদের জায়গাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওগো নবীজি, আপনি যদি খুশি হন, আল্লাহকে খুশি করার জন্য আমাদের এই জায়গাটা আমরা আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে আমার সাহাবীরা, ওরে এতিম বাচ্চারা, তোমরা শোনো শোনো শোনো, আমি এটা এমনি বিনা পয়সাতে নিব না। কারণ এমন একটা সময় চলে আসবে, গোটা পৃথিবীর মুসলমানেরা এই জায়গাটাতে আসবে। আমার মনে হয় এখনকার কথাটাই উনি ইঙ্গিত করেছিলেন। কারণ বলেন তো দেখি, নবীর মসজিদে গোটা পৃথিবীর মানুষ বছরে একবার যায় কিনা? হজ করতে যায়। এই সময়টাই জন্য নবী বলেছিলেন, বাবা রে, এমন একদিন দাম চলে আসবে যেদিন বলবে লোকেরা এতিম বাচ্চাদের কাছে নবী ঠগিয়ে নিয়েছে। ঠিক নেবে ঠিক? আজকে দেখেন একটা নেতা যখন উনি পাওয়ারে যাচ্ছে, আর একজন নেতার বাড়ি দখল করে নিচ্ছে। ঠিক না বেঠিক? আর একটাই বিমানবন্দর আছে বাংলাদেশে, ঢাকা বিমানবন্দর। যে যখন পাওয়ারে যাচ্ছে, কে তার বাবার নামে করছে, কে তার স্বামীর নামে করছে, কে তার চাচার নামে করছে, এটাই নিয়ে ব্যস্ত রয়েছে। একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে নবীজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন নবীজি, বিশ্ব নবী বলেন, না রে বাবা না, এমনি নিব না, এমনি নিব না।
আমি অল্প পয়সা হলে কিছু দিব দিয়ে আমি নিব। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, নবীজি গো, কথা দিলাম যেইভাবে আপনি নিতে পারবেন নেন। নবীজি এক মুষ্টি স্বর্ণ মুদ্র দিয়া, কিছু খরচা পয়সা দিয়া নবীজি বললেন, ওরে আমার ছোট ইয়েতিমেরা, তোমরা আমার হাতের দিকে হাত বাড়াও, এতে যা আছে তার বিনিময়ে তোমাদের জমিটা আমি নিয়ে নিলাম। আল্লাহর নবী জমিটা নিয়ে নিলেন, নিজে ডালি মাথায় নিয়া, নিজে কোদাল মাথায় নিয়ে